আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। চলে আসলাম যমুনা নদীর পাড়ে। ওই যে দেখেন, দেখা যাচ্ছে যমুনার পাড়ের মানুষজন যমুনায় গোসল করে বাড়ি যাচ্ছে। ওই দেখেন, ওই যে দেখতে পাচ্ছেন, ওনারা নদীতে গোসল করে বাড়ির দিকে চলে যাচ্ছে। যমুনার জীবন বৈচিত্র্য অন্যরকম একটা সৌন্দর্য। উন্মুক্ত পানি, এ দেখেন প্রচুর পানি, পানি আর পানি। এইখানে গোসল করলে মনে হবে আল্লাহর কত রহমত নিয়ামত এই জায়গায় আছে। ফ্রেশ পানি একদম। আমি এই পানিতে হাত মুখ ধৌত করলাম। আমার ভাগিনা আছে আমার সাথে। ওই দেখেন, ওই দেখেন আমার ভাগিনা, আমার সফর সঙ্গী ভাগিনা, আমার সফর সঙ্গী ভাগিনা। মূলত আমি যেই জায়গায় যাই, আমার ভাগিনাকে আমি সাথে করে নিয়ে যাই মোটর সাইকেল ড্রাইভ করার জন্য। দেখেন যমুনার সৌন্দর্যর কি উদাহরণ দেব, আমি মাঝে মাঝে বাসা খুঁজে পাই না। দেখেন এই যে যমুনার পাড় কীভাবে ভাঙে দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে বাঁধ, বালির বস্তা। আমরা একদম যমুনার পাড়ে এসে পড়েছি। এই যে দেখেন, আমি আপনাদের দেখাবো যমুনার পাড়ে। এই যে যমুনার পানি, ওই যে সূর্য মামা অস্ত যাচ্ছে। দেখেন পানির মধ্যে তার আলোর ছটা পড়েছে। গ্রাম বাংলার সৌন্দর্য কি জানেন? আপনি কখনোই তা শহরের ইট পাথরের দেয়ালের মাঝে পাবেন। গ্রামের সৌন্দর্য যদি অনুভব করতে চান, চলে আসতে হবে গ্রাম বাংলার মাঝে। ওই দেখেন আমাদের মোটর সাইকেল, ওই যে ছেলেগুলা বসে আছে। দেখেন মুক্ত পরিবেশ, প্রচণ্ড গরম, তাও শরীর জুড়িয়ে যাচ্ছে। প্রচণ্ড বাতাস যমুনার পাড়ে। বাতাসের শব্দ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। আমি মাঝে মাঝেই মন ভারী হলে যমুনার পাড়ে চলে আসি। অনেকে হয়তো ভাববেন আমার বাড়ি যমুনার পাড়ে, না, আমি অনেক দূর থেকে আসি মোটর সাইকেল ড্রাইভ করে যমুনার মনোরম পরিবেশ উপভোগ করার জন্য। যারা ভ্রমণ পিয়াসী মানুষ, তারা বেড়াতে আসতে পারে যমুনায়। ওই দেখা যাচ্ছে আমার মোটর সাইকেল। আল্লাহ হাফেজ।